ভাই ভিডিও তো বানানো হয়ে গেছে, তারপরে দেখি দেবদা আবার আপডেট দিয়েছে, বলছে যে লেট সেলিব্রেট। ভাই আমি জানি না এই অডিওটা কীরকমভাবে আসছে, আমার আর মাইক কানেক্ট করা হয়নি। আমি জাস্ট তোমাদেরকে একটুখানি এর সঙ্গে সঙ্গে জুড়ে দিচ্ছি পুরো ভিডিওটার সাথে। তো দেবদা কিন্তু ইনস্টাগ্রামে এই ছবিগুলো পোস্ট করে, মানে সরস্বতীর সাথে এই ছবিগুলো পোস্ট করেছে। আমি বললাম না ওদের কাছে ছবির সম্ভার রয়েছে, ওরা শুরু করবে যখন পুরো উড়িয়ে দেবে, ঠিক আছে। যাই হোক, তো যেটা লেখা হয়েছে, from the day the golden tickets for the Deshu 7 first day first show event are officially available, I cannot wait to celebrate the special day উইথ অল অফ ইউ। মানে দেবদা কিন্তু থাকতে চলেছে স্পেশাল ডেতে, এটা কিন্তু দেবদা লিখে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লেখা হয়েছে, আমি জানি না কীভাবে থাকবেন তারা, বাট তারা ফিজিক্যালি না থাকলেও হয়তো কোনো না কোনোভাবে থাকবেনই। সে কারণেই বলছে যে আমরা অপেক্ষা করতে পারছি না তোমাদের সাথে সেলিব্রেট করার জন্য, বাংলা সিনেমা সেলিব্রেট করার জন্য। বলছে যে ক্যান নট ওয়েট টু সেলিব্রেট দ্য স্পেশাল ডে 16ই অক্টোবর। যাই হোক, তার পরবর্তীতে লেখা হয়েছে যে কালেক্ট ইয়োর গোল্ডেন টিকিটস ফ্রম দ্য রেসপেক্টিভ থিয়েটার্স ইউ হ্যাভ বুকড অ্যাট, লেটস মেক হিস্ট্রি ইন বাংলা সিনেমা টুগেদার। মানে দেব শুভশ্রী চাইছে, তারা কিন্তু চাইছে যে আমাদের পুরো পুরো মানে দেব শুভশ্রী চাইছে যে পুরো এই যে দেশু ফ্যান, এই যে বাংলা সিনেমার দর্শক, তাদের সবার সাথে একসাথে একটা রীতিমতো একটা ইতিহাস তৈরি করতে চাইছে দেব শুভশ্রী। চলো ক্রিয়েট করা যাক ইতিহাস, কালেক্ট করা যাক আজকে গোল্ডেন টিকিট। যে দেশু 7, যেটাকে নিয়ে তোমরা এত কিছু হচ্ছে, প্রথমত তোমাদের এই আজকে থেকে টিকিটটা খুলছে গোল্ডেন টিকিট, আজকে কখন যাবে, টাইমিং কি হয়েছে, এই নিয়ে অনেকের প্রশ্ন আসছে। ফেজ 2 এর এক্সক্লুসিভ আপডেট দেবো তোমাদেরকে এবং এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট দেবো, এবং এর পরবর্তীতে আর কিছু কিছু ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করে নেবো। প্রথমত আজকের কোনো টাইমিং নেই এবং আজকে থেকে অনওয়ার্ডস টিকিট খুলছে, এর মানে এই নয় যে তুমি কালকে টিকিট কাটতে গেলে বা মানে টিকিটের বুক মাই শোর কিওরটা দেখালে কালকে তোমাকে টিকিটটা দেবে না বা পরশু তোমাকে দেবে না। তোমার হাতে এখন টাইম আছে, আজ থেকে টিকিটটা খুলছে, তুমি যেদিন খুশি গিয়ে টিকিটটা কাটতে পারো, মানে টিকিটটা নিয়ে আসতে পারো, গোল্ডেন টিকিটটা কি বলবো তোমার কাছে নিতে পারো। ওটা হলে থাকবে, তুমি গিয়ে দেখালে ওটা দিয়ে দেবে হল থেকে, ঠিক আছে। আজকে আমি জানি একটা রাশ হবে। এবার আজকে কোন টাইম, এরকম অনেকেই ভাবতে পারে যে 11টা 12টা 1টা, এরকম কোনো টাইমিং নেই, ঠিক আছে। তুমি যখন খুশি যেতে পারো, আজকে আমি নিজেই তো বিকেলের দিক করে যাব, তো সুতরাং তুমি যখন খুশি যেতে পারো, এরকম কোনো টাইম নেই, এরকম কোনো আলাদা করে কিছু হচ্ছে না। হ্যাঁ, ফ্যান ক্লাব যদি আলাদা করে টার্গেট করতো কোনো হলকে, যে ভাই এই হলে ফ্যান ক্লাব, সব ফ্যান ক্লাবে সব ছেলেপুলেরা একসাথে আসবে, এসে উৎসব করে একটা টিকিট নেবে, সেটা আলাদা বিষয় ছিল, সেটা একটা আলাদা ইভেন্ট ছিল, সেটা তো হচ্ছে না সেরকম ধরনের কিছু। সুতরাং তোমরা যখন খুশি গিয়ে নিতে পারো, সেটা হলে সেটা দেখতে ভাল লাগতো, সেই কারণে যাওয়া, আর কিছু না। বাট এই হচ্ছে বিষয়। এবার প্রথম গেল, আচ্ছা আজকে দেবদা তো ইভেন্ট করছেন, তোমরা সবাই যেন মন মানে না, সেই ইভেন্টে আমরা সবাই উপস্থিত থাকবো। ওপেন টু অল ইভেন্ট হচ্ছে, প্রত্যেকটা মানুষ তোমরা যেতে পারো। তো অবভিয়াসলি সিটি সেন্টার 1-এ চলে এসো 5টার সময়, তাহলে তোমরা ওই ইভেন্টটাকে কি বলবো কি বলবো চাক্ষুষ দেখতে পাবে, দেবদাকে চাক্ষুষ দেখতে পাবে, সেলিব্রেশন হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা চলো, এবার যে জিনিসটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফেজ 2। বন্ধুরা, ফেজ 2 নিয়ে একটা দারুণ আপডেট এসছে আমার কাছে, যে 18টা হল খোলা হয়েছিল দেশু 7-এর, সেই 18টা হলে না প্রত্যেকটা হলে দুর্দান্ত দুর্দান্ত টিকিটস, অল টিকিটস সোল্ড আউট, এরকম একটা ব্যাপার হয়েছে, বা কোথাও গিয়ে অলমোস্ট ফুল, একটা দারুণ রেসপন্স। কোনো বাংলা ছবির যে আসতে পারে এরকম রেসপন্স, এটা কেউ এক্সপেক্টও করবে না, কিন্তু সেটা হয়েছে। যে ভাই বাংলা ছবি ছাড়ো, গোটা মানে ভারতবর্ষ জুড়ে এরকম ঘটনা এর আগে ঘটেনি, যেটা ঘটিয়ে দেখিয়ে দিয়েছে দেব শুভশ্রী একসাথে এসে, যে ভাই আমার সিনেমার টিকিট খুলেছে এবং আমার সিনেমার টিকিট আগে থেকে ছাড়া হয়েছে, সেই সিনেমা সেই লেভেলে বিজনেস করছে। মানে অলরেডি 10 মাস আগে থেকে টিকিট ছাড়া, এটা আজ অব্দি কোনো জায়গায় হয়নি। যাই হোক, তো এই টিকিটটা ছাড়ার পরে অনেকেরই এই বক্তব্য যে দাদা আমার তো শেওড়াফুলি বাড়ি, তো আমার উদয়নটা তো খুলছে না, দাদা এসভিএফ সিনেমাসে কি খুলবে টিকিটগুলো, দাদা এরপরে কি হবে, বা আমার তো এইখানে বাড়ি, জানো তো আমার এই এরিয়াতে না খোলেনি টিকিটটা, আমি কি করব, আমি কি ফার্স্ট ডে ফার্স্ট শো 7:30 শো দেখতে পাবো না। বলে রাখি বন্ধুরা, দেশু 7 এমন কিছু প্ল্যানিং করছে হয়তো, যেখানে তোমরা সব জায়গায় সারা বাংলায় ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখতে পাবে। ইয়েস, এবং দিস ইজ নট ওনলি আ ফিল্ম শো, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো মানে এরকম না যে শুধু সিনেমাটাই দেখানো হবে, হয়তো এরপর থেকে যে কটা শো হবে সেগুলোতে শুধু সিনেমাটাই দেখানো হবে। ওই শোটাতে স্পেশাল কিছু থাকবে তোমাদের জন্য, সিটেও তোমাদের জন্য থাকবে এবং বড় পর্দাতেও তোমাদের জন্য থাকবে। ফিজিক্যালি সব জায়গায় দেব শুভশ্রীর একসাথে যাওয়া সম্ভব না, তাই এমন কিছু হয়তো ওই শোটাতে থাকবে, যেটা তোমরা মানে কি বলবো, আমিও জানি না কি থাকবে, তবে কিছু একটা থাকবে যেটা স্পেশাল হবে, যেটা আলাদা হবে ওই 7:30 শোতে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো হয়তো যেগুলো এখনো খোলেনি,
ডিউ টু রেজিস্ট্রেশন ইস্যুস, হ্যানা ত্যানা অনেক কিছু প্রবলেম আছে সেই কারণে। তো সেই সব কিছু কিন্তু খুলবে, সময় লাগবে বাট খুলবে, কিন্তু সেটা হবে ফেজ 2। সেখানে কিন্তু আরও কিছু টিকিটস ছাড়া হবে, সেখানে আমি জানি না যে এক্স্যাক্ট নাম্বার কতগুলো। তো সেখানেও কিন্তু কিছু টিকিটস ছাড়া হবে, সেটাও কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো, ওই সকাল 7:30টার শো আর কি। ওই শোটারই টিকিট কিন্তু সকালবেলা ছাড়া হবে, এবং আরও বিভিন্ন কিছু লোকেশানসে ছাড়া হবে, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পারিপার্শ্বিক যে জায়গাগুলো সেখানেও ছাড়া হবে। যেরকম ধরো দেব শুভশ্রীর ছবি নদিয়া, রানাঘাট এই চত্বরটাতে খুব ভালো চলেছিল, তো সেখানে হয়তো ছাড়া হবে। হুগলির বিভিন্ন জায়গায় এখন অব্দি ছাড়া হয়, সেখানে ছাড়া হবে। এসবিএফ ডেফিনেটলি তাদের হলে কিন্তু দেব শুভশ্রীর ছবি চালাবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। যেহেতু দুর্গাপুজোর সময় তারা শো তুলবে আলাদা বিষয়, তো তারা এখন থেকেই হয়তো ওই ফার্স্ট ডে ফার্স্ট শোটাকে অ্যালট করে রাখবে। বুঝতে পারছো? মানে এরকম ধরনের ঘটনা বোধহয় হলিউড লেভেলেও ঘটেছে, কিন্তু খুব কম এরকম নজির পাবে যে বাকি সমস্ত হল তারা নিজেদের, এবং এমন একটা সিচুয়েশন হবে দেব শুভশ্রীর ছবির ক্ষেত্রে। কেন বলছি? কারণ এই ছবির না হয়েছে শুটিং শুরু, না হয়েছে পোস্টার এসছে, না কোনো গল্প সম্পর্কে তোমাদের বিরাট কোনো ধারণা আছে, না টিজার দেখেছো, ট্রেলার দেখেছো, কিচ্ছু জানো না, কিছুই জানো না, তাতেই এইভাবে টিকিট সেল হচ্ছে। এবং আজকে দেখতেই পাবে যে কতজন সোশ্যাল মিডিয়াতে গোল্ডেন টিকিটস নিয়ে এভাবে ছবি তুলে পোস্ট করবে, এই তো গোল্ডেন টিকিটস, এই তো এই তো সেই, এসব তোমরা দেখতে পাবে। তো এর পরবর্তীতে তোমরাই ক্যান ইউ ইম্যাজিন যে এটা কি হতে চলেছে। তো এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে দেওয়া হয়তো হবে, যেখানে এই প্রথম 18টা হল হয়েছে, সবকটা হল হাউসফুল, মানে প্রতিটা হলে ইয়েলো কার্ড তো ডেফিনেটলি আছে, এরকম কোনো গ্রিন হল তুমি খুঁজে পাবে না হয়তো। হয়তো পরবর্তীকালে যে সেকেন্ড ফেজটা খুলবে, অনেকেই ভাবছে যে আমার তো কলকাতা থেকে অনেক দূরে বাড়ি, বা আমার হুগলির ইন্টিরিয়াসে, আমার তো বাড়ি থেকে যেতে দেবে না মা অত দূরে, তো আমি কলকাতার না গ্লোবে যেতে পারলাম না দাদা, আমি না প্রিয়াতে যেতে পারলাম না, আমি কি করব? ভাই তোমার কাছের হলটাতেও মানে টিকিটটা খুলবে, এবং তখন যখন খুলবে তখন কিন্তু ইনস্ট্যান্ট কাটতে হবে, কারণ এটা কিছু করার নেই ভাই, এটা ওই লেভেলে বাজ আছে, নাহলে অন্য কেউ কেটে নিয়ে চলে যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। ঠিক আছে? কারণ প্রতিটা হলে ওই 7:30টার একটা করেই শো খুলবে হয়তো। এবার ব্যাপার হচ্ছে দ্যাট ইজ দ্য মার্কেট, দ্যাট ইজ দ্য মার্কেট ক্রেজ তৈরি করে দেওয়া, যে হয়তো 18টা হলে খুললো, তারপরে আরও 18টা হলে খুললো, তারপরে আরও 18টা হলে খুললো, এরকমভাবে কিছু ফেজ হবে। এরকম করতে করতে আমার যতদূর যা মনে হয়, হাইপ যে লেভেলে আছে, তাতে হল মালিকরাই এমন শুরু করবে যে মারামারি লেগে যাবে, যে ভাই 7:30টায় কটা শো দেওয়া যায় একসাথে। মানে 7:30টায় একটা মাল্টিপ্লেক্স যখন খুলবে, মানে সো কল্ড মাল্টিপ্লেক্স যেগুলো, সেগুলো যখন খুলবে, এমনটাও দেখতে পারো প্রথম কোনো বাংলা সিনেমা হয়তো 7:30টায় 3 থেকে 4টে শো চলছে মাল্টিপ্লেক্সে, মানে 7:30, 7:30, 7:30, 7:30, 4টে অডিতে 7:30তেই ওই ওই শো চলছে, দেশু 7-এর শো চলছে। ইয়েস বন্ধুরা, এমনটাও দেখতে পারো। এবং দিস ইজ কল্ড হাই অকটেন মার্কেট ভ্যালু, কেউ তৈরি করতে পারবে না। আজকে যে কোনো বাংলা ছবি, যে কটা পুজো রিলিজ বলে তারা নিজেদের খাতাকে একদম লক করেছে, তারা যদি এখন খুলেও দেয়, 10টা টিকিটও বিক্রি করা খুব ডিফিকাল্ট এখন, যা হাইপ তাদের রয়েছে। কিন্তু সেই অর্থে দেখতে গেলে দেশু 7-এর হাইপ অন্য লেভেলে, অন্য উচ্চতায়। তো বুঝতেই পারছো যে কম্পিটিশনই হবে না এবারে আর কোনো, কারণ দেশু 7 অন্য উচ্চতায় রয়েছে, টিকিট কি লেভেলে খুলে দিয়েছে, কি হচ্ছে বুঝতে পারছো? মার্কেটটা, মার্কেটটা একা রাজত্ব করবে। তো এরকম একটা পরিস্থিতি আসতে চলেছে, এরপরে ফেজ 2 কিন্তু খুলবে। আমি এইটুকু তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যে ফেজ 2 এর পরে খুলবে, এবং সেটা হয়তো সময় লাগবে, হয়তো মেবি পয়লা বৈশাখে খুলতে পারে। কারণ দেবদা যেহেতু বলেছে পরবর্তীকালে লাইভে এসে তারা কাস্টিং ডিটেলস, কারণ একটা ফেজ 2 খোলার জন্য একটা ফেজ 2-র মতন কিছু লাগবে, ঠিক আছে? ফেজ 3 খোলার জন্য হয়তো আরও কিছু স্পেশাল জিনিসপত্র তারা প্ল্যান করে রেখেছে, ঠিক আছে? একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ওল্ড ফরম্যাটে তারা ছবিগুলোকে তুলেছে, এবং সেই ছবিগুলোকে তারা ছাড়ছে, যেটাতে নস্টালজিয়া আরও বেশি করে হাইপ আপ হয়ে যাচ্ছে। বললাম তো, এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রমোশনের টিমের কাছে কোনো বেঙ্গল কেন, মানে আচ্ছা আচ্ছা বম্বে প্রোডাকশনও রীতিমতো কুর্নিশ জানাবে, যে পায়ে পড়ে বলবে ভাই শেখাও একটু প্রমোশন, ঠিক আছে? এই লেভেলের ক্ষমতা রাখে তারা, তারা পেয়ে গেছে। বাট দেখো এরা এমনি ছবি হিট করিয়ে দেয়, কোনো জুটি লাগে না এদের, এরা এত ভালো মার্কেটিং প্রমোশনের এদের আইডিয়া। এরপরে এইরকম আইডিয়ার সাথে ওরকম একটা মানে জুটি পেয়েছে এরা, কি ব্লাস্ট ঘটতে পারে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওরা যে কি নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস বসে বসে বানাচ্ছে, কোনো কথা বলে না, দেখো, ঠিক আছে? চুপচাপ বসে বসে বানাবে, সারা ইন্ডাস্ট্রি টলিউড ফলো করবে সেটাকে। বেঙ্গল ট্যুর করে দিয়েছে ভাই, তারপরে আস্তে আস্তে আবার করবে, ওয়েট ফর ইট। এমন কিছু নিয়ে আসবে দুর্গাপুজোর সময়, যেটা আবার নতুন হবে এবং একটা গ্র্যান্ড হবে, যেটা দেখে লোকে ও ভাই। এবং তুমি দেখো নেতাজি ইন্ডোরে যে হয়েছে, ইভেন্ট হয়েছে, আর কেউ ক্ষমতা রেখেছে ওইটা করার? দেখো বেঙ্গল ট্যুর করা ইজি, নেতাজি ইন্ডোরের হল ভরানো কিন্তু অত ইজি না। তো ওটা দেব ছাড়া আর কেউ পারবেও না, যে ওই ওই অত লোক টেনে নিয়ে আসা একসাথে, এবং টিকিট কেটে পয়সা দিয়ে, ঠিক আছে? ভাই মুখের কথা নয়, ঠিক আছে? বাওয়াল তো আছে ভাই, আলাদা লেভেলের ক্রেজ তো আছে, এটা নিয়ে কোনো এবং ওটাতে কিন্তু শুভশ্রী ছিল না, মানে শুভশ্রী ছাড়াও 15,000 লোককে দেবদা ভরাচ্ছে। এরপরে যদি বলে যে একটা ইভেন্ট হবে যেখানে আরামসে আরামসে 20,000 লোক ভর্তি করে দিতে পারে দেবদা,
ইয়াস। এবার ফ্যামিলি অডিয়েন্সের দিকটাও কিন্তু মাথায় রাখা হচ্ছে এই ছবির ক্ষেত্রে, এটাও তোমাদেরকে বলে দিলাম দিস ইজ নট আ এ সার্টিফাইড একদম ওই রকম রক্ত ব্লাড শেড ওরকম অ্যাকশন। দিস ইজ আ ফ্যামিলি এন্টারটেনার, দিস ইজ আ ফুললি ফ্যামিলি ফিল্ম। তো বলছি তো মানে সাংঘাতিক দিক। এবং ওই তো বললাম ফেজ 2 খুলছে, এবং এমন একটা দিন হয়তো দেখবে, হয়তো সেপ্টেম্বরের এন্ডে তোমরা এরকমটা দেখবে যে চারিদিকে শুধু দেশু 7 দেশু 7 মানে দেশু 7 তো তখন ডেফিনেটলি নামটা থাকবে না, অন্য কোনো নাম হয়ে যাবে হয়তো। তো চারিদিকে ওই ওই ছবিটাই থাকবে, প্রতিটা হল মারামারি করবে। আরে ভাই তুমি যদি 2টো শো দাও আমি তাহলে 4টে শো দেবো, এরকম একটা বাওয়াল করবে মানে হল এক্সিবিটার ডিস্ট্রিবিউটাররা। এটা করবে, কারণ এরম লেভেলেরই হাইপ আছে। এবং প্রথম কোনো বাংলা সিনেমা বা প্রথম কোনো পশ্চিম বাংলা সিনেমা রিসেন্ট টাইমসে আফটার কোভিড ক্যাপাসিটি ইস্যুতে ভুগতে পারে। মানে আমাদের যা হল রয়েছে, আছেই তো ওই 125 থেকে 30টা ওয়ার্কিং হল, চলো আমি ধরলাম আরো 10টা এক্সট্রা হল খুলে দেওয়া হলো, যেটা হয়েছিল খাদানের ক্ষেত্রে। খুলে দেওয়া হয়েছিল, সেই হলগুলো আজ আজ আবার বন্ধ হয়ে রয়েছে, আবার খুলে দেওয়া হবে যখন কোনো বড় ছবি আসবে বাংলার থেকেই আর কি। তো এরকম একটা পরিস্থিতি ঘটতে পারে যে ক্যাপাসিটি ইস্যুতে ভুগলো, মানে যা হল রয়েছে তার থেকে প্রচুর জনসংখ্যা এসে গেছে হলের ভিতরে, তারা জায়গা দিতে পারছে না। এই জিনিসটা হতে পারে দেব শুভশ্রী ছবিটার, এই দেশু 7 ক্ষেত্রে। কারণ ওই যে বললাম একটা মাস কমার্শিয়াল ছবি, একটা পিওর অন হাই অকটেন অ্যাকশন, রোম্যান্স, বওয়াল, ফুল ফুল ফ্যামিলি এন্টারটেনার, ওই সবাই মিলে দেখতে আসার একটা ছবি, বুঝতে পেরেছো তো? তো এই ছবিটার একটা অদ্ভুত অদ্ভুত একটা কি বলবো হাই অডিয়েন্স আছে, অডিয়েন্স থাকবে চিরকাল। তো অলরেডি দেখতেই পাচ্ছিস না, আজকে তুমি দেখো এখন দেশু 7 বুকিং দেখো, তুমি বুঝে যাবে এখন দেশু 7 ইন্টারেস্টেড দেখো। কোনো বাংলা ছবি আসেইনি ওই টাইমে, যে কটা বাংলা ছবি রিলিজ হবে হয়তো তারা এখনো ইন্টারেস্টেড আছে। এবার বক্তব্য হচ্ছে, আমি কেন বলেছিলাম এই কথাটা আবার এই ভিডিওর ভিতরে শেষ করে দিয়ে যেতে চাই, যে দেশু 7 যে মার্কেটটা গ্র্যাব করে বসে আছে, তার তোমার মনে হয় বাকিরা কি শো পাবে, বাকিদেরকে আদৌ শো দেওয়া হবে কিনা, এবং ফ্লিপটা কিরকম ভাবে হবে। ধরো শো যদি দেওয়াও হয়, 4টে বাংলা ছবি, আরো 4টে বাংলা ছবিকে হয়তো শো দেওয়াও হলো, একদিন পারফর্ম করতে পারবে না, উঠিয়ে দেবে শোটাকে, দিয়ে দেশু 7 লাগাবে। আবার পারফর্ম করতে পারবে না, উঠিয়ে দেবে শোটাকে, দেশু 7, কারণ জানি গ্যারেন্টেড পারফর্ম করার সিনেমা আসছে দেশু 7। মানে অ্যাটলিস্ট প্রথম 7টা দিন রিভিউ ম্যাটার করবে না, গল্প ম্যাটার করবে না, কিচ্ছু ম্যাটার করবে না। ওই দেব শুভশ্রী আসছে একসাথে, ওইটা দেখার জন্য লোকে প্রথম 7টা দিন টিকিট কাটবে। ওটা একটা বেপপানা বিজনেস হবে, ওটা ওই বিজনেসটা ওই 7টা দিনের বিজনেস, ক্রিম বিজনেস হবে। হ্যাঁ, তো বুঝতেই পারছো যার বিজনেস এখন থেকে হচ্ছে, কি যে হবে, আনবিলিভেবল জিনিসপত্র হতে চলেছে দেশু 7-এ। যাই হোক, ফেজ 2 এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিলাম, ফেজ 3 খুলবে কিনা জানি না, তবে ফেজ 2 এর আপডেট আমি তোমাদেরকে এখনই একদম পরিষ্কারভাবে দিয়ে দিলাম। যে অনেকেই ফেজ 1 নিয়ে হতাশ হচ্ছে, আজকে হয়তো তারা টিকিট পায়নি বা কোথাও হয়তো টিকিট কাটতে পারেনি বা তাদের কাছে হয়তো টিকিট নেই, তারা খুব হতাশ করবে। কিছু দেভিয়ান্সরা হয়তো বলবে দেখ আমার কাছে টিকিট আছে তোর কাছে আছে, এই ব্যাপারটা করবে। বাট এটা কিন্তু করার কোনো দরকার নেই, ডেফিনেটলি তোমরাও টিকিট পাবে, প্রত্যেকে টিকিট পাবে। দেশু 7, যারা যারা দেশু 7-এর জন্য অপেক্ষা করছো, যারা দেবদাস সেই ডাই হার্টেড ফ্যানটা, যারা শুভশ্রী সেই ডাই হার্টেড ফ্যানটা, বা তারা যারা এই দেশু জুটিটার ডাই হার্টেড ফ্যানটা, তারা প্রত্যেকে কিন্তু টিকিট পাবে। দেশু 7-এর সেকেন্ড ফেজও খুলবে। তো আজকে যেহেতু ফার্স্ট ফেজের টিকিট ছাড়ছে, আমার মনে হলো এই খবরটা দেওয়া উচিত তোমাদেরকে। তোমরা হাহুতাশ করো না, তোমরা দুঃখ পেও না, তোমাদেরও হবে, সবার হবে, সব জায়গায় টিকিট খোলা হবে। এবং আস্তে আস্তে আমি এটুকু বলে দিলাম, আজকে যদি এই অবস্থাটা হয় তাহলে আগস্ট মাস সেপ্টেম্বর মাসে কি হবে, যে ওটা বাংলা ছেয়ে যাবে শুধু দেশু 7-এর শোতে, ঠিক আছে? তো হয়তো প্রথম কোনো বাংলা সিনেমা হয়তো এমনটা হতে পারে যে প্রথম কোনো বাংলা সিনেমা যেটা হয়তো বেঙ্গলে 600-700 শোজ নিয়ে চলছে, ঠিক এটাও হতে পারে। কারণ সব থেকে হাইয়েস্ট শোজ নিয়ে চলেছে কিন্তু ধূমকেতু, ওয়ান্স আপন এ টাইম, যেটা কিন্তু 540 বা 550 এরকম এরকম শোজ নিয়ে চলেছে ধূমকেতু। এটা ধূমকেতু কিন্তু হয়েছে, এটা চলেছে কিন্তু, বাস। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।